দুর্গাপুজোর সরকারি অনুদানের টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে পোস্ট বিজেপি নেতার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে 2023 সালে দেওয়া 70,000 টাকা অনুদানের চেক টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির টাকা দুর্গাপুজোর কমিটির অ্যাকাউন্টে না গিয়ে টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্যের স্বামী তথা দুর্গা উৎসব কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্যের ফার্ম দেবমাল্য এন্টারপ্রাইজ অ্যাকাউন্টে গিয়েছিল বলে অভিযোগ। রবিবার সেই চেকের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, সরকারি টাকা কিভাবে কারোর অ্যাকাউন্টে যেতে পারে। সরকারি কোষাগারটাকে তো তৃণমূল কংগ্রেসের নেত্রী, তার সমস্ত চোর চেলা চামুন্ডা যারা রয়েছে তারা সবাই তো এটাকে গৌরী সেনের ফান্ড ভাবছে। যথেচ্ছভাবে লুটতরাজ চলছে। এখন একটা বিষয় হচ্ছে যে পুজো কমিটিকে দেওয়া চেক, এটা কি করে একটা পার্সোনাল কোনো একজনের কোনো একটা ব্যবসায়িক অ্যাকাউন্টে যেতে পারে? এটা তো হতে পারে না। এটা তো যথেচ্ছ, এটা তো একটা চূড়ান্ত অরাজক একটা পরিস্থিতি হয়। কখনো আমি যদি পুজো কমিটিকে যদি চেক দিই, সেটা কেন পার্সোনাল অ্যাকাউন্টে যাবে, কেন কোনো ব্যবসায়িক অ্যাকাউন্টে যাবে? এটা নিয়ে একটা মারাত্মক হারে দুর্নীতি হয়েছে। আমি তো এই ঘটনাটা একটা প্রকাশ করলাম, এরকম এই নিয়ে হাজারো দুর্নীতি হয়েছে এবং এই নিয়ে তদন্ত হওয়া উচিত। পয়সাটা মমতা বন্দ্যোপাধ্যায় বা গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের বাড়ির টাকা দিচ্ছে না। এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাপচোদ্দ পুরুষের টাকা নয়, এটা সাধারণ মানুষের টাকা। তাদের অ্যাকাউন্টেবল হতে হবে। এটা যদি নিজেদের টাকা হতো, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির টাকা হতো, যাকে বাচ্চা দিচ্ছে আমাদের কিছু বলার থাকতো না। কিন্তু সরকারি টাকা, ট্রেজারি থেকে চেক ইস্যু হচ্ছে। এর বিরুদ্ধে যত দূর যাওয়ার আমরা যাব। আজকে বিষয়টাকে সামনে এনেছি এবং এটাকে নিয়ে যা করার করা হবে। অপরদিকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্য ও তার স্বামী তথা দুর্গা উৎসব কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্য দাবি করেন, সম্পূর্ণ নিয়ম মেনে চেকটি তারা অ্যাকাউন্টে নিয়েছিলেন, যেহেতু দুর্গা উৎসব কমিটির নামে থাকা অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে আছে সেই কারণে। বলবেন, আমি তো 2022 সাল থেকে পুজোটা নিয়েছি। তার আগে আমি ছিলাম না। 2022 সালে আমি যখন প্রথম পুজো হাতে নিই, তখন আমি পুরনো পুজোর যে ক্যাশিয়ার ছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, না হলে তো আমাদের এই টাকাগুলো ফেরত চলে যাবে। তখন রতন শিকদার আমাকে বললেন যে না, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমাদের নেই পুজো কমিটির নামে। তা আমরা চেষ্টা করলাম, হলো না। তখন ওই আমার সমস্ত পুজোর টাকা পয়সা সব ওই রতন শিকদারই আমার ব্যবস্থা করে দিল। তখন ও এসে বললো যে দেবুরা, তুই সেক্রেটারি বা প্রেসিডেন্ট যারই হোক একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট দে, তাহলে সেই হিসেবে টাকাটা আসবে, নাহলে কিন্তু টাকাটা ফেরত চলে যাবে। আমরা তাও অনেকদিন ডিটেন করে চেষ্টা করলাম, কিন্তু আমরা অ্যাকাউন্টটা খুলতে পারলাম না। তখন ওই রতন শিকদারই শেষাশেষি গিয়ে আমার ওই দেবমাল্য এন্টারপ্রাইজ নামে গিয়ে চেকটা দেয়। তখন আমরা, এবং ওই ট্রেজারি থেকে টাকাটা ওই তুলে, চেকটা ওই নিয়ে আসে, সমস্তটা ওই করে। গেল বছর ন্যাচারালি আমরা আবার চেষ্টা করছি, কারণ তার আগের বছর আমাদের প্রায় সুবিনিয়রের অনেক টাকা লস হয়ে গেল, যেহেতু আমাদের পুজোর অ্যাকাউন্ট নেই। ওনারা তো ব্যক্তিগত অ্যাকাউন্টে দেবে না, পুজোর অ্যাকাউন্টে দেবে, আমরা পারলাম না নিতে। গেল বছর যখন 2023 সাল, তখন আমরা পুজোর ঠিক আগে আগে জানতে পারি যে আমাদের পুজোর একটা চেক বই আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা পিএনবি তে আছে। তখন আমরা বললাম না, আমাদেরকে তো বলা হয়েছে যে কোনো অ্যাকাউন্ট নেই। তখন আমরা সবাই, আমার হাজবেন্ড, আমার যিনি আগের সেক্রেটারি ছিলেন ব্যাংকের তিনি, তারপরে যারা যারা পুরনো ছিলেন, তখন তারা ব্যাংকে গিয়ে দেখলেন যে হ্যাঁ, আমাদের বিবেকনগরের নামে একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু সেটা ফ্রিজ হয়ে গেছে। এতদিন ধরে ট্রানজাকশন হয় না, ফ্রিজ হয়ে গেছে। তখন আবার যিনি আমাকে বলেছিলেন যে না হয় না, তখন তাকে চেপে ধরা হলো যে তোমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, কেন বললে যে নেই? তখন বললো যে না, ঠিক আছে, ও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তখন আমরা বুঝলাম যে কি কারণে আমাদেরকে দেওয়া হয়নি। তো যাই হোক, আর সেই নিয়ে আমরা এগোলাম না। তখন আমরা দৌড়াদৌড়ি করে ব্যাংকে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করলাম। এইবার অ্যাকাউন্টটা খোলাও হলো, কিন্তু চেকটা আমরা পেলাম না। যা ওনাকে ব্যাংক, আপনারা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন পিএনবি ম্যানেজারকে, হাতে পায়ে ধরা যে আপনারা শুধু আমাদের একটু চেক ফেসিলিটিটা করে দিন, তাহলে আমরা টাকাটা তুলতে পারবো। তখন উনি বললেন যে 15 দিনের আগে আপনি চেক পাবেনই না। আর একদম শেষ মুহূর্তে গিয়ে তখন বাধ্য হয়ে আবার আমার অ্যাকাউন্টটাই দিতে হলো। ওই রতন শিকদারই করে দিয়েছে।
যে টাকাটা চলে যাবে দেউড়া, আর কিন্তু টাকাটা পাবি না। থানা থেকে যিনি হ্যান্ডেল করেন সিভিক পুলিশ তমাল ওকে যদি হ্যাঁ, তমাল কাছে যাবেন, তমালও বলেছে। তখন কিন্তু এটা ছিল না। এবার তমালও যে খর্দা থানার উনিও তখন বলছে যে দেউড়া আর কিন্তু সময় নেই, আপনারা যখন দিতে পারছেন না আপনাদের টাকা কিন্তু আর আপনাদের ঢুকবে না। তখনও আমরা ব্যাংকে আবার গেলাম যে আপনারা যদি আমাদের একটা চেকের ফেসিলিটিটা দেন, বলো কোনো অবস্থাতেই হবে না, আপনার 15 দিন লাগবে। তখন আবার বাধ্য হয়ে সেই রতন শিকদারই আমার ওইটা নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার অ্যাকাউন্টে ফেললো টাকাটা। তারপর ওই ট্রেজারি থেকে সমস্ত কিছু অনেক হেল্প করেছে, অনেক হেল্প করে আমার এই টাকাটা বের করে দিয়েছে। এইবার গেল বছর পর্যন্ত কিন্তু এই রুলসটা ছিল। এবছর আমরা বইটা পেয়ে গেছি, আমাদের আর কোনো অসুবিধা নেই। এটা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদানে 70,000 টাকাটা দিতেন, ওই টাকাটা ফেরত চলে যাবে। গত বছর পর্যন্ত নিয়ম ছিল যে ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়া যাবে। এবছর আমাদের দেখবেন আমরা টিটাগড় সার্কুলার এসছে খর্দা টিটাগড় থানা থেকে, যে গেল বছর পর্যন্ত যারা যারা ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছেন এবছর আর সেই ব্যক্তিগত অ্যাকাউন্টে হবে না। দুর্গাপুজো কমিটিগুলোকে তাদের নিজস্ব পুজো কমিটির সাথেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তা আমাদের আর এবারে কোনো অসুবিধা নেই, আমাদের নিজেদের হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে এত নাড়াচাড়া আমি কি করে বলবো বলুন, আমাদের পক্ষে জানা সম্ভব না, কারণ আমরা তো কোনো পাপ করিনি বা অন্যায় করিনি। এটা সর্বসমক্ষ হয়েছে, আর কিরকম পুজো হয়েছে, কি হয়েছে না হয়েছে সে তো সবাই জানে। 100 বার না, আমি সেটা বলতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে, তবে কেউ তো কিছু করেছে। এবার আমি কি করে বলবো বলুন যে রাজনৈতিক অভিযোগ বা কিছু, এটা যাদের যাদের মনে হচ্ছে তারা করছে। আমার যেটা আমাদের যাই হোক, তাদের হয়তো কোনো কারণে মনে হচ্ছে যে এগুলো করা উচিত, তাই তারা করছে। তারা পরবর্তীটা ভাবছে না যে কার নামে বলছি, তারা তো ভাবতে পারছে না যে এটা তৃণমূলের কাউন্সিলরের নামেই বলছি আমরা। তৃণমূলের কারা বলছে সেটা তো আমার জানার কথা না, এবং হচ্ছে সবাই আপনারা জানেন কারা বলছে। আর প্রস্তাব বাড়ছি যে এই যে পোস্টটা করেছেন, আমি তো ভাবছি যে এরপরে যারা যারা করেছে তাদের নামে আমি মানহানির মামলা করব। তার কারণ গেল বছর পর্যন্ত কিন্তু রুলস ছিল ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা ঢোকার, অনেক পুজো কমিটিরই অ্যাকাউন্ট নাম্বার ছিল না, কিন্তু এবছর কিন্তু সেটা নয়, এবছর কিন্তু বাধ্যতামূলক। আর এবছর আমার অ্যাকাউন্ট নাম্বার হয়েছে, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি টাকাটা তুলতেই পারবো। ব্যাংকের বইটা যদি থাকতো, চেক যদি ফেসিলিটি থাকতো, তাহলে এখনো কি পিএনবিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের এখনো চেকবুক আসেনি তার পদ্ধতিগত কিছু ত্রুটির জন্য। এই মতো অবস্থায় যখন ফেরত যাবে তখন সিভিক পুলিশ তমাল যারা হ্যান্ডেল করছেন তিনি এবং ট্রেজারি থেকে বলা হয়েছিল যে যদি সেক্রেটারি, অনলি ফর সেক্রেটারি অ্যাকাউন্ট নম্বর থাকে এবং সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে, সেই কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেইখানে এটা উঠবে, তারপরে সেইটা পুজোর কমিটিতে ঢুকে যাবে। সেই ভিত্তিতেই, এটা কোনো সরল বিশ্বাস বা অমুক ব্যাপারের জন্য না, এটা পদ্ধতিগত একটা প্রকরণের মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটেছে। আর পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটাই প্রথম না যে রমেশ, খোঁজ নিন আপনারা, অন্যান্য জায়গাতেও আছে একই রকম। এবার থেকে রুলস হয়েছে যে এবার পুজো কমিটির সরাসরি তার দেখবে, চেকবুক দেবে, সেখানে চেকটা এফেক্ট করবে। চেকটা কোথা থেকে এসেছিল? ট্রেজারি থেকে এসেছিল, একদমই তাই। এবং সেটা সেখানে এফেক্ট হয়েছে, তার মানে সেটার মধ্যে পদ্ধতিগত কোনো সমস্যা ছিল না, পদ্ধতিগত কোনো সমস্যা ছিল একদম লেখা। যে চেকটা এখন পোস্ট করা হয়েছে তাতে তাদেরই করা আছে। যেটা নিয়ে ভাইরালটা হয়েছে সেটা তো পোস্টে দেখা যাচ্ছে সেটা ফার্মে, এখানে প্রপাইটার আপনি। হ্যাঁ, এইখানেই প্রশ্নটা মেন। হ্যাঁ, আমি তার উত্তর দিলাম, যে কারেন্ট অ্যাকাউন্টে লাগবে, চেকটা ফেরত যাবে, মানে আমার টাকাটা পুজো কমিটি পাবে না। এ তো এমন অবস্থা আমাদের নেই, অ্যাকাউন্ট নেই, তখন এই ইস্যুটা হয়েছে। আর যদি এর মধ্যে কোনো রকম অস্বচ্ছতা থাকতো তাহলে এই চেকটা ইস্যুই হতো না। কারণ আপনার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, একদমই তাই, সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলেই তো এটা দেওয়া হয়েছে। কারণ অ্যাকচুয়ালি তাহলে প্রত্যেকটা বিষয়তেই সবাইকে ডাকতে হয়, প্রত্যেকটা বিষয়ে ডাকতে হয়। ওই তো রতন সিদ্ধার্থ চলে এসছে, ওই যে আসুক, ওকে ধরবেন, ওকে বলবেন, ও তো জানে বিষয়টা। এক্ষেত্রে দাঁড়িয়ে অস্বচ্ছতা থাকলে তাহলে পূর্বতন কমিটি একই অস্বচ্ছতায় অভিযুক্ত। কারণ চেক নেই এইটুকানি জানি, ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, তার ভিত্তিতে এইটা এসছে। এবং সেটা পরবর্তীকালে আমার ব্যাংকের ট্রানজাকশন থেকে একদম সরাসরি পুজো কমিটির অ্যাকাউন্টেই জমা করা হয়েছে। এটা পুজো কমিটির অ্যাকাউন্টেই জমা হয়েছে এই চেকটা, সেটারও কোনো ডকুমেন্টস আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। তাহলে এক কথা আমরা বলতে চাইছি যে পাড়ার মধ্যে পুজো কমিটির মধ্যেই আবার আর একটা এরকম একটা পোস্ট হচ্ছে, হ্যাঁ হচ্ছে, একটা পোস্ট করা হলো, কারণটা কি? কারণটা হয়তো আমাদের পুজো থেকে তারা আরো ভালো করে কিছু করার চেষ্টা করছে। আমরা যেটা করেছি তার থেকে আরো ভালো কিছু করবার তারা চেষ্টা করছে, হতেই পারে।
আমাদের থেকে তারা ভালো কিছু করার চেষ্টা করছে। আমরা যত 3,500 লোকের বাড়িতে প্রসাদ বিতরণ করতে পেরেছি, ওরা হয়তো 6,000 লোককে প্রসাদ বিতরণ করবে। আরো ভালো কিছু দুর্গা প্রতিমা হবে, মণ্ডপ সজ্জা হবে। আমরা 11খানা পুরস্কার পেয়েছি, তারা হয়তো 21খানা পাবে। এইরকম একটা কোনো দৃষ্টিভঙ্গিতেই করেছে, আমি তো তাই মনে করি। কারণ নাহলে তো আর কিছু আমাদের মেলায়ন করে কি হবে? আমাদের মেলায়ন করলে যে, এবং সবচেয়ে দুঃখজনক যারা করছে তাদের কেউ আবার মানে সংগঠনের সঙ্গে যুক্তও আছে, তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত আছে। দুর্ভাগ্যজনক বিষয়। আমাদের মেলায়ন করে যদি সংগঠনের শ্রীবৃদ্ধি হয়, সেটা তাদের দায়িত্ব তাদের। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কারণ এই বিষয়টা এত বড় একটা ইস্যু হওয়ার কথা ছিল না। কারণ এটা কোনো ব্যক্তিগত জায়গায় যায়নি। 1 নম্বর 2 নম্বর কোনো প্রোটোকলের লঙ্ঘন হয়নি। প্রোটোকল লঙ্ঘন হলে চেকটা আসতোই না। সবচেয়ে বড় কথা আমার এইটাই পয়েন্ট, যে প্রোটোকল লঙ্ঘন হলে এই চেকটা আসতো না। কারণ যিনি চেক ইস্যু করেছেন তার সঙ্গে তো আমার ব্যক্তিগত সম্পর্ক না, যে আমাকে দিয়ে গেছি হাতে পায়ে ধরেছি তিনি চেক দিয়ে দিয়েছেন। নিশ্চয়ই প্রোটোকলের মধ্যে ছিল বলেই এই চেকটা এসেছে। আপনার নামটা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।